হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একে টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি আসাদ। আপনারা দেখছেন মাইক্রোসফট ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। আমি মাইক্রোসফট ওয়ার্ডের ডিজাইন ট্যাব নিয়ে আলোচনা করছি, অর্থাৎ ডিজাইন ট্যাবের অধীনে যে ফাংশন বা যে অপশনসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে ধারাবাহিক আলোচনা করছি। তো আজকের এই ভিডিওতে আমি পেজ বর্ডারস এর একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন পেজ বর্ডার কিভাবে ব্যবহার করতে পারি সেই বিষয়ে আলোচনা করব। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করুন। তো এখন আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে আমরা কিভাবে প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন বর্ডারস ইউজ করতে পারি। তো ভিন্ন ভিন্ন বর্ডারস ইউজ করার জন্য আমাকে একটা অপশনসের সাহায্য নিতে হবে, সেটি হচ্ছে লেআউট ট্যাবের ব্রেকস এর সেকশন ব্রেকস নামে এই অপশনটি। তো সেকশন ব্রেক করে কিন্তু আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন বর্ডারস ইউজ করতে পারি। তো এই কাজটা করার জন্য আমাকে সর্বপ্রথম হচ্ছে লেআউট ট্যাবে যেতে হবে। এরপর ব্রেকস এর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই সেকশনস ব্রেক এই অপশনটি আপনারা লেখা দেখবেন। এখান থেকে আমাকে নেক্সট পেজে ক্লিক করতে হবে। তো নেক্সট পেজে ক্লিক করার পর আমাদের এখানে কিন্তু দুটো পেজ তৈরি হয়ে গেল। তো এখন আমি এই জায়গায় একটা কাজ করব, সেটি হচ্ছে আমরা এখানে হেডারটা অন করে নেব। হেডারটা অন করলে কিন্তু আমরা দেখতে পাবো যে হেডার সেকশন 1 এবং নিচের পেজটা দেখবো যে হেডার সেকশন 2। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথমটা থেকে আমাদের কিন্তু দুই নাম্বারটা কিন্তু ভাগ হয়ে গেছে, দ্বিতীয় পেজটা কিন্তু ভাগ হয়ে গেছে। তো এখন আমি যে কাজটা করব, আমরা যাব হচ্ছে ডিজাইন ট্যাবে। ডিজাইন ট্যাবে গিয়ে আমি যদি পেজ বর্ডারসে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি যদি এখান থেকে বক্সে ক্লিক করে আমি যদি এই জায়গা থেকে একটা বর্ডার ইউজ করে দেন, ওকেতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের কিন্তু ডকুমেন্টে কিন্তু বর্ডার চলে আসছে। তো বর্ডার আসার পরে আমরা একটা কাজ করব। এখানে কিভাবে কাজটা করব, যদি একটু নিচের পেজে এসে যদি এইখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা এখানে একটা লেখা দেখবো যে লিংক টু প্রিভিয়াস, অর্থাৎ এই পূর্বের যে পেজটা আছে সেই পেজের সাথে এখনো কিন্তু লিংক আছে। তো আমি যদি এটা রেখে যদি আমি এখান থেকে আবার সেম ভাবে যদি পেজ বর্ডার দেই, আমরা এখান থেকে কাজটা নিয়ে আমি যদি এই স্টাইলটা দেই, এই ওকে দিলে কিন্তু সেম ভাবে কিন্তু আবার সেম প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের কিন্তু সেই একই বর্ডার কিন্তু চলে আসছে। তো এই কাজগুলো কিন্তু করার জন্য আমাকে একটু সতর্কতার সাথে কাজগুলো করতে হবে। যেমন কাজটা এখানে রেখে আমি যদি ডিজাইন ট্যাবে গিয়ে আমি যদি লিংক টু প্রিভিয়াস রেখে তুলে দেই, তুলে দেওয়ার পরে এখন আমি বর্ডার ইউজ করব। ডিজাইন ট্যাবে যাব, পেজ বর্ডারে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখান থেকে আরেকটা অপশন ইউজ করে দিই, এখান থেকে আরেকটা বর্ডার দিলাম, দেন ওকেতে ক্লিক করলাম। তারপরেও আমি দেখবো যে আমাদের কিন্তু প্রত্যেকটা পেজে সেম বর্ডারটাই আসছে। তো আমাদের এখানে যে কাজটা করতে হবে, তো কাজটা এখানে রেখে আমি জাস্ট পেজ বর্ডারে ক্লিক করে আমি এখানে আর্টিস্টিক একটা বর্ডার ইউজ করব। জাস্ট এখানে ক্লিক করে আমি এখান থেকে একটা বর্ডার খুঁজবো, দেখি কোন বর্ডারটা দিলে ভালো লাগবে। এখানে অনেক ধরনের আর্টিস্টিক বর্ডার আপনারা পাবেন। এখান থেকে আমি একটা বর্ডার ইউজ করব, এই বর্ডারটা ইউজ করব। এখন এই জায়গায় অ্যাপ্লাই টু নামে যে একটা অপশন লেখা দেখতেছেন, এইখানে আপনাদের কিন্তু কাজটা করতে হবে। তো আমরা যদি এখানে কি লেখা আছে হোল ডকুমেন্ট, অর্থাৎ এখন আমি যদি ক্লিক করি তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা পেজে সেম ভাবে কিন্তু আমাদের বর্ডারটা চলে আসবে। তো আমি এখান থেকে একটু মোটা করে দিচ্ছি, আর এখান থেকে অ্যাপ্লাই টু এই এরিয়াতে ক্লিক করবে। ক্লিক করার পর এই জায়গায় একটা অপশন লেখা দেখবেন যে দিস সেকশন। তো দিস সেকশনসে যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আমাদের পেজ ব্রেক বা সেকশন ব্রেক করলে কিন্তু আমাদের কোনো ফায়দা হবে না। তাহলে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে দিস সেকশনে ক্লিক করতে হবে এবং এখানে ওকেতে ক্লিক করতে। তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও, একটা সুন্দর একটা কাজ করে দেখেন। উপরের যে পেজটা আছে সেই পেজে একটা বর্ডার এবং 2 নম্বর পেজে কিন্তু আরেকটা বর্ডার চলে আসছে। তো এখন আমি এখানে পেজে ডাবল ক্লিক করলাম। এখন এই নিচে যত কন্ট্রোল ইন্টার দিয়ে নিচে যতগুলো পেজ দিবেন প্রত্যেকটা পেজে কিন্তু এখন এই 2 নম্বর সেকশনে যেটা আছে সেই বর্ডারটা চলে আসছে। তো এখন আমি চাচ্ছি যে ধরেন হচ্ছে কাজটা এখানে রেখে আমি যদি এখানে দেই, এখানে 4 নাম্বার পেজে আছি, এই পেজে আমি আরো একটা বর্ডার ইউজ করব। তো সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের কাজটা করতে হবে, লেআউটে যেতে হবে, এরপর ব্রেকসে ক্লিক করে এখানে কিন্তু নেক্সট পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদের নেক্সট পেজের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি যদি এখান থেকে হেডারে ডাবল ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখেন সেকশন 4। তো আমি এখান থেকে লিংকটাকে কিন্তু তুলে দেব, এই লিংকটাকে তুলে দিবেন। তুলে দেওয়ার পর আমরা যদি এখন ডিজাইনে যাই, বর্ডারসে ক্লিক করি, এখান থেকে আমি অন্য আরেকটা বর্ডার ইউজ করব। আমি এই বর্ডারটা ইউজ করলাম। দেন আমরা এই যে এখানে অ্যাপ্লাই টু হোল ডকুমেন্টে ক্লিক করে আমরা যদি সেকশনে ক্লিক করি, ওকে দিই, তাহলে আমি দেখতে পাবো যে আমার এখানে কিন্তু আমার আরেকটা বর্ডার ক্রিয়েট হয়ে গেল। তো এখন যদি আমি দেখি, যেমন ভিউ ট্যাবে গিয়ে আমি যদি এখান থেকে মাল্টিপল পেজ হিসাবে দেখি, তাহলে দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটা পেজে এখন এই পেজে কিন্তু একটা বর্ডার, এই পেজে কিন্তু এই 3টা পেজে সেম বর্ডার এবং এই পেজে কিন্তু আমাদের অন্য আরেকটা বর্ডার চলে আসছে। তো আমি আবার ওয়ান পেজে ক্লিক করলাম, আমি এখান থেকে জুমটা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, তো এইভাবে আমরা আমাদের প্রত্যেকটা পেজে সেকশন ব্রেক করে
আমরা প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন বর্ডার ইউজ করব। আমরা যদি এখন এইখানে এসে নিচের পেজে এসে সেম ভাবে যদি সেকশন ব্রেক করে নেই, যেমন এখানে এসে 4 নাম্বার সেকশন এসে আমি সেম লেআউটে গিয়ে ব্রেকসে গিয়ে নেক্সট পেজে ক্লিক করলাম। এখন এই পেজটাকে আমি ডাবল ক্লিক করে দিলাম এবং এখানে নেক্সট টু প্রিভিয়াসে ক্লিক করলাম, তুলে দিলে এখন আমরা ডিজাইনে গিয়ে সেম ভাবে আমি যদি এখান থেকে আরো কোনো বর্ডার ইউজ করতে চাই, এখান থেকে আমি এই বর্ডারটা ইউজ করব। আমি এখান থেকে একটু মোটা করে দেব, এখান থেকে একটু কালার ইউজ করলাম, দেন এখান থেকে দিস সেকশন, দেন ওকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন বর্ডার কিন্তু চলে আসছে। তো আমি যদি এখান থেকে আবার সেম ভাবে মাল্টিপল করে নেই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে একটা বর্ডার, এখানে একটা বর্ডার, এখানে একটা বর্ডার, এভাবে কিন্তু আমি দেখবো যে প্রত্যেকটা পেজে সেকশন ব্রেকের মাধ্যমে আপনারা প্রত্যেকটা পেজে ভিন্ন ভিন্ন বর্ডার কিন্তু ইউজ করতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কার্যক্ষেত্রে অনেক উপকারে আসবে। যদি কাজে লাগে তাহলে সবাই লাইক, কমেন্টস এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। তো আজকের মধ্যে ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।